মুসআব ইবনে উমাইর আরবের ভিতরে সবচেয়ে প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তির সন্তান। বড়লোক না গরিব বলেন তো, আওয়াজ দা বলেন। আরবের ভিতরে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির সন্তান, যার নাম ছিল মুসআব ইবনে উমাইর। আমার ভাইরা, এই লোকটা সকালে যে জামাটা পরিধান করত, বিকালে তা পরতো না। সকালবেলায় যে প্যান্টটা, যে ব্যান্ডের প্যান্টটা পরতো, বিকাল বেলায় তা পরতো না। আমার ভাইরা, মেয়েরা যাকে পাবার জন্য আকুল নিবেদন করত, ধনাঢ্য পরিবারের ছেলে, সুদর্শন চেহারা, গলায় চেন, তিনি যে পারফিউমটা ব্যবহার করতেন, যখন পারফিউমটা ব্যবহার করে রাস্তার ভিতরে চলাফেরা করতেন, মানুষ অটোমেটিকলি ধারণা করতো এই জায়গায় মুসআব ইবনে উমাইর এই রাস্তায় গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা ব্যান্ডের ছেলে বলা যেতে পারে, ব্যান্ড, পুরা ব্যান্ডের একটা ছেলে। কিন্তু আরব ভূমির কোনো মানুষগুলা তাকে নিয়ে এত সমালোচনা করে না, তার কাছে অতটা যায় না। কেউ অথবা ভালোবাসে, কেউ অথবা ঘৃণা করে, কিন্তু তার কথা মানুষের ভিতরে ততটা বেশিটা নাই, অতটা তুলনামূলক নাই। আমার বাইরে সেই সময় আমার বিশ্ব নবীর উপরে, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আমিন নতুন নতুন নবুয়ত দিয়েছেন। 1-2 বছরের মধ্যে এরকম একটা সময় হয়ে গেছে, নবুয়ত প্রাপ্তির বয়সটা 2 বছরের মতো মতান্তরে হয়ে গেছে। আমার বাইরে এই পৃথিবীতে, সারা বিশ্বের ভিতরে ধর্মীয় যেটা প্রতিষ্ঠান, তার নাম কি? দারুল আরকান। নাম কি? গুরুত্বপূর্ণ কথা। এই যে পৃথিবীতে কত রকমের মাদ্রাসা পাই, আছে না নাই? এই গ্রামের মাদ্রাসার একটা নাম আছে, পাশের গ্রামের মাদ্রাসার একটা নাম আছে, অথচ তামাম পৃথিবীতে মুসলিম মিল্লাতের ভিতরে সর্বপ্রথম যে প্রতিষ্ঠানটা, যেখানে দ্বীনি শিক্ষা দেওয়া হইতো, তার নাম হলো দারুল আরকান। জোরে বলি সুবহানাল্লাহ। এখন এই দারুল আরকানটা নাম করা হয়েছে একজন সাহাবীর নামে। আরো একটু বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কতিপয় সাহাবী, হিসাব করা যায় 20 থেকে 25 জন লোক আল্লাহর দ্বীনের দাওয়াত কবুল করেছেন। এই লোকগুলো নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকানের ভিতরে তাদেরকে শিক্ষা দিচ্ছে ইসলামের নীতি পদ্ধতি, আল্লাহর হুকুম। আমার ভাইরা, এরকম ভাবে আরবের ভিতরে সুন্দর করে মানুষের মাঝে বলা বলি হলো, কই হলো, যেখানেই 5 জন মানুষ বসে, অমুক নামের একটা মানুষ আসছে, ওই মানুষটার কাছে গেলে নাকি মানুষ অটোমেটিকলি পাগল হয়ে যায়, ভালো হয়ে যায়, তার প্রেমে মাতোয়ারা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মুসআব ইবনে উমাইর প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তির ছেলে, এই ব্যান্ডের ছেলে চিন্তা করলো জিনিসটা খতিয়ে দেখা উচিত। জিনিসটা এই যে আমাদের মাঝে মাঝে এর আগে যে মাহফিলগুলা করতাম, মানে আমরা কিরকম কথা বলতাম, জিহাদি কথা বলতাম নাকি খালি তাবলিগ জামাতের কথা বলতাম, নাকি সোজা আলোচনা করতাম, এইটা ইন্ডিকেশন করার জন্য, তদন্ত করার জন্য আমাদের কাছে লোক আসতো কিনা। আমার ভাইরা, আবু বকর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদেরকে দ্বীনের শিক্ষা দিতেছেন। আমার ভাইরা, দেখেন, দুনিয়াতে চিন্তা করতেছেন আমি ধর্মদাস জাতির সাধারণ একজন মানুষ, কেমনে জান্নাতে যেতে পারবো? আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই, কেমনে আমি জান্নাতে যাব? অমুক বাড়ির লোক 500 টাকা দান করতেছে, অমুক বাড়ির লোক 10,000 টাকা দান করতেছে, আমার তো টাকা নাই, পয়সা নাই। যুবকরা এই কথা চিন্তা করার কোনো কারণ নাই, যুবক থেকে আমরা একটু শিক্ষা নেই। আমার ভাইরা, মুসআব ইবনে উমাইর এত বড় ধনাঢ্য ব্যক্তি, চিন্তা করলো মুহাম্মদ নামের যে ব্যক্তিটা এই কওমের ভিতরে এসেছে, সবাই তার কথা বলে, একটু তাকে দেখা উচিত, খতিয়ে দেখা উচিত, সে মানুষকে কোনো ব্যাপারে, মানুষকে খারাপ কাজে কোনো উদ্দেশ্য আছে কিনা, তার নানানভাবে জিনিসটা খতিয়ে দেখা উচিত। এবার মুসআব ইবনে উমাইর সুন্দর করে আল্লাহ রাসূলের কাছে গেলেন, চলে গেলেন দারুল আরকানে। আমার ভাইরা, যাবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সুন্দর করে যে কথাটা বললেন, আল্লাহর মুসা ইবনে উমাইর যখন তাদের সামনে চলে গেলেন,
মুসা ইবনে উমাইর আরবের সেই বিখ্যাত একজন মানুষ, শিক্ষিত একজন মানুষ, রাসূলের কথাগুলো সুন্দর করে বুঝতে পারলো এবং বুঝতে পেরে চোখ দিয়ে যখন পানিগুলো টলমল করে চলে আসলো, যুবক ভাইরা আল্লাহর বোবা ভাষা নিয়ে কথা বলতে পারতেছে না, ডান হাতটা আল্লাহ রাসূলের দিকে বাড়ায়া দিল এবং বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের হাতের উপরে হাত রেখে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, প্রভাবশালী ব্যক্তির একজন সন্তান, ধনাঢ্য পরিবারের ছেলে, ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে অনেক লম্বা চওড়া ইতিহাস, বাড়ি থেকে তাকে বের করে দিল, বাবাও তাকে বের করে দিল যে তুই যদি মুহাম্মাদের ধর্ম যদি তুই না ছাড়িস, আমার জমি সম্পদ টাকা পয়সা বাড়িঘর সব থেকে তোরে বঞ্চিত করে দেবো। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মুসাব ইবনে উমাইর বলতেছে, আমার মা শোনো, আমি কেমন ছেলে, আমি যা বলি সেটা করি, আমি যে লোকটার দিদার পেয়েছি, সাক্ষাৎ পেয়েছি, পৃথিবীর সমস্ত সম্পদ থেকে যদি তুমি আমাকে বঞ্চিত করো, আমি মুহাম্মাদের কদম মোবারক ছেড়ে এক পা চুল ধরে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন আইডল ম্যান, দেশের একজন পাওয়ারফুল একজন মানুষ ছিল না, কিন্তু তার আদর্শ ছিল, তার ভালোবাসা ছিল। আমার ভাইরা, মুসাব ইবনে উমাইরের মা যখন, বাবা যখন সম্পদ থেকে বঞ্চিত করলো, টাকা থেকে বঞ্চিত করলো, বাড়িঘর থেকে সমস্ত কিছু থেকে যখন তাকে বঞ্চিত করে চলে গেল, বঞ্চিত করে দিলেন, এই মুসাব ইবনে উমাইর তিনি চলে গেলেন ইথিওপিয়ায়। সেখানে 4 থেকে 5টি বছর, যে লোকটা এত আদর্শবান মানুষ, ইথিওপিয়া যাওয়ার পরে ভাত পায় না, কাপড় পায় না। আমার ভাইরা, 4টা বছর থাকার পর, কয়টা বছর, এই আওয়াজ দিবেন, কয়টা বছর? 4টা বছর থাকার পর যে স্টাইলিশ ইয়াঙ্গার ম্যান, যে লোকটা সকালবেলায় যে জামাটা পরতো সেটা বিকাল বেলায় পরতো না, বিকালে যে জুতাটা পরতো সকালবেলায় সেটা পরতো না। আমার ভাইরা, এই লোকটা 4 বছর পর আবার মক্কাতে চলে আসলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, 4 বছর আসার পরে, 4 বছর পর যখন ইথিওপিয়া থেকে যখন মক্কাতে চলে আসলেন, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে রাস্তার একটা সাইডে সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত শোনাইতেছে, কিছু কুশল বিনিময় করতেছে, দার্স দিতেছে, হাদিসগুলো দার্স দিতেছে। আমার ভাইরা, আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখতে পেল, কিছু দূরে একটা লোককে দেখা যায়, গায়ের চামড়াগুলো শুকিয়ে গেছে, কালো জীর্ণ শীর্ণ হয়ে গেছে, গায়ের ভিতরে যে জামাগুলো আছে, শরীরের ভিতরে যে জামাগুলো আছে, জামাগুলো ছেঁড়া, 5 থেকে 7টা তালি আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলের এই দৃশ্য দেখে যখন ওই লোকটার দিকে তাকাইছে, সাহাবী আজমাইন রাসূলের তাকানোর দিকে থেকে সাহাবীরাও তাকিয়ে দেখলেন যে এটা আর কেউ নয়, উমাইর। জোরে বলি সুবহানাল্লাহ। এবার এই মুসাব ইবনে উমাইর রাসূলের কাছে আসলেন, এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলল, আর সাহাবীদেরকে বললেন, সাহাবী তোমরা কি এই মুসাব ইবনে উমাইর রে তোমরা চেনো? আমি ছোটবেলায় দেখেছি এই মুসাব ইবনে উমাইরকে তার মা খুব ভালোবাসতো, দোলনার ভিতরে নিয়ে তার মা কত গান গাইতো, তাকে আদর করত, একমাত্র বাপের সন্তান। আমার ভাইরা, মুসাব ইবনে উমাইর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুসাব ইবনে উমাইর ব্যাপারে সুন্দর সুন্দর কথা বললেন সাহাবীদেরকে। এর মধ্যে শুরু হয়ে গেল আমার উহুদের যুদ্ধ। আমার ভাইরা, যে জায়গায় যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই উহুদের ময়দানে শহীদ হবার পর, মরার পূর্বে যে কথাটা তিনি বক্তব্য দিছিলেন, আল্লাহ পাক তার প্রতি এতটা মায়া করেছিলেন, মহব্বত করেছিলেন, তার ঈমান আনাটা আল্লাহ পাক এতটা কবুল করেছিলেন, তার বক্তব্যটাকে আল্লাহ পাক এই জাতির জন্য কিয়ামত পর্যন্ত চিরন্তন করার জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে সেভ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে 1 টাকা 2 টাকা দেওয়ার ভয় আমরা করি, 500 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা দেওয়ার ভয় আমরা যারা করি তা করা যাবে না। একটু লক্ষ্য করেন, সামনে আসেন। আর উহুদ যুদ্ধ যখন শুরু হয়ে গেল, শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাফসীরের ভিতরে আসছে এই মুসাব ইবনে উমাইরের চেহারা আর আল্লাহর রাসূলের চেহারা সেম সেম ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাইরে ইতিহাসবিদ যারা ছিলেন
উহুদের ময়দানে যখন তিনি যান, একটা হাতে কালিমার পতাকা, জোরে বলি সুবহানাল্লাহ, একটা হাতে ছিল কালিমার পতাকা আর একটা হাতে ছিল তরবারি। আমার ভাইরা, এই মুসআব ইবনে উমাইর সুন্দর করে আওয়াজ দিল এবং মুশরিকদের মধ্যে অনেকেই চিন্তা করলো এই চেহারা তো মুহাম্মাদের মতো। আমার ভাইরা, আল্লাহর রাসূলকে মুসআব ইবনে উমাইর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পিছনে থাকেন, আপনার চেহারাটা যেন না দেখা যায়, আপনি আমার পিছনে থাকবেন। সোনার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব ইবনে উমাইরের পিছনে চলে গেলেন। আমার সোনার ভাইরা আমার, এবার কাফের মুশরিকরা সর্বপ্রথম মুসআব ইবনে উমাইরের একটা হাত ভেঙে দিলেন, যে হাতে তার তরবারি ছিল ওই হাতটা কেটে ফেলে দিলেন। মুসআব ইবনে উমাইর জমিনের ভিতরে পড়ে গেল, এক হাত দিয়ে তরবারিটা আকাশের দিকে আছে, জোরে বলি সুবহানাল্লাহ। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুসআব ইবনে উমাইর উহুদের ময়দানে পড়ে গেলেন, পতাকাটা উপরে। একজন কামিয়া ইবনে কাফের, কামিয়া নামের একজন কাফের এসে তার এই হাতটা যখন কেটে ফেলে দিল, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা জমিনের ভিতরে চলে গেল। দুই হাতটা যখন মুশরিকটা কেটে ফেলে দিল, সোনার ভাইরা আমার, চোখের পানি টপ টপ করে ফেলে দিলেন। আল্লাহকে বললেন, আল্লাহ, আমার জীবনে যতটুকু সামর্থ্য ছিল আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি দেখেছ। আমার জীবনের এক বিন্দু যখন প্রাণ ছিল, একটা মুহূর্ত পর্যন্ত যতক্ষণ আমার প্রাণ ছিল, তোমার কালিমার পতাকা আমি ধুলায় লুণ্ঠিত হতে দেইনি। আমার ভাইরা, অনেক লম্বা চওড়া ইতিহাস। উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মুসআব ইবনে উমাইরের সোনার ভাইরা জানাজা নামাজটা পড়াইবে। আল্লাহ রাসূল পড়াইবেন, কিন্তু সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসআব ইবনে উমাইর যেই ব্যান্ডের একটা ছেলে, এত দামি কাপড় পরতো, একটা এত দামি জুতা পরতো, এত পারফিউম ব্যবহার করতো, ইয়া রাসূলুল্লাহ, মুসআব ইবনে উমাইরের যে দাফন কাফন করব, এই কাফনের কাপড় কেনার মতো টাকা তার ঘরে না। আমার ভাইরা, কাফনের কাপড়টা এরকম বরাবর হলো, যদি মাথার দিকে টান দেওয়া যায় পাটা বের হয়ে যায়, আবার পাটা যখন রাসূল ঢাকার চেষ্টা করে মাথাটা বের হয়ে যায়। সোনার ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের ভিতরে তাকে নামাইলেন, আর আল্লাহ রব্বুল আলামিন কি বললেন, রব্বুল আলামিন তার কাপড়টা শর্ট হয়ে গেছে, কবরস্থান থেকে কিছু সোন এনে তার পাটা ঢেকে দিলেন, আর আল্লাহর কাছে কবরের ভিতর থেকে মোনাজাত করলেন, রব্বুল আলামিন তুমি মুসআব ইবনে উমাইরের সম্পদ দেখেছো, সব কিছু ত্যাগ করেছে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আমার ভাইরা, মুসআব ইবনে উমাইরের জন্য যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করেছেন, আল্লাহ কি কবুল না করে পারে? বলেন তো। আমার ভাইরা, আল্লাহ পাক দোয়া কবুল করেছে। রাসূল স্বপ্নে দেখেন যে রাতের বেলায় মুসআব ইবনে উমাইর জান্নাতের ভিতরে ঘুরতেছে, জোরে বলি সুবহানাল্লাহ।